এখানে এই লোকগুলি রাস্তার ভিতরে আসে, তারপর সেখানে কিছু বোতল ভাঙ্গিয়া তারা পালিয়ে যায়। রাস্তার ভিতরে এগুলো আবার কে করলো? এই কথা বলে লোকটি গাড়ি থেকে নেমে যায় রাস্তায়। কোন হারামখোরেরা এই রাস্তার ভিতরে বোতল ভেঙে থেকে গেল। এরপর তারা ড্রাইভারকে ডিক্কির ভিতরে বন্ধ রাখিয়ে দেয়। এখানে থেকে কোনো লাভ নেই, আমি তো বাড়িতে চলে যাই। টাকলা, অর্ধেক কাজ তো শেষ হয়ে গেছে, আমি পুরো কাজটা করে আসি ওখান থেকে, তুই এখানে থাক। সেখানে থেকে পুলিশটি গাড়িটিকে সাইডে রাখে। তারপর পুলিশেরা তার গাড়ি চেক করতে থাকে। আরে সাহেব, এর গাড়ির ভিতরে কোনো কিছু নেই, তাহলে তুমি যেতে পারো। শুক্রিয়া ভাইজা। স্যার অল্প একটু দাঁড়ান, এখনো তো ডিক্কি চেক করতে হয়নি। তাহলে তুমি যাও। ডিক্কি খুলতেই দেখে তার ভিতরে একটি লোককে মুখ বেঁধে রাখা হয়েছে। স্যার আমি তো জানি না এটা কে কাজ করছে। আচ্ছা এর মুখ খুলে দাও, তারপর সত্যিটা জানা যাবে। স্যার আমাকে এই লোকটা আমাকে কিডন্যাপ করেছে। না স্যার, আমি এটা সম্পর্কে কিছু জানি না। আরে হারামখোর, তুই মিথ্যা কথা বলি, চল তোকে জেলে নিয়ে যাব। না স্যার, কিছু টাকা নিয়ে আমাকে ছেড়ে দিন। আচ্ছা তাহলে 1 লক্ষ টাকা দে। স্যার আমার কাছে তো 1 লক্ষ টাকা নেই। তার আগে দেখবো শয়তানকে হারিয়ে আল্লাহকে কে আগে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। তখন লোকটি 50,000 টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। আরে আজকে তো অনেক টাকা পেলাম। এই যে তুই এনে